চোখ দুটো হোক এমন ভয়ঙ্কর দর্শন যেন যেন জগতের সকল সেনপক্ষী হয় ভয়ের প্রতি। সেনকুলকে অভিশাপ দিয়ে আপনার মনের মর্মবেদনা কি মিটবে? ধর্মপুত্র যুধিষ্ঠির, অর্জুন লক্ষ্য ভেদে ব্যর্থ, এবার একলব্যের পালা। একলব্য কি পারবে লক্ষ্য ভেদ করতে? তার না আছে পাণ্ডবগণের মাতা রাজকুলনারী মাতা কুন্তী, আর না আছে পবনপুত্র ভীমসেন। সূর্যদেব হলেন আপনাদের মহিষী কুন্তীর করতল, আর আপনি কুন্তীর গর্ভে পবনদেবের সন্তান। কুন্তীর বলে আধারে অর্জুনের চোখে আলো থাকে, এ কারণে অর্জুন নিশ্চিত ছিলেন যতই আধার ওই স্থান তিনি দেখতে পাবেন কুন্তলখানা। আর আপনি পিতার বলে রাখতে পারেন সবকিছু নিশ্চল নিথর। এই দুই শক্তির বলে অর্জুন ভেবেছিল করবে লক্ষ্য ভেদ। হায় সেনপক্ষী, আমার অরণ্যের সখাও বটে, ডানা দিয়ে দুলিয়ে দিল সে কুন্তলখানা, আর অর্জুন হলেন লক্ষ্য ভেদে ব্যর্থ। বলেছিলাম না, বীরেরা ধূর্ত হয় কেবল কৌরব আর পাণ্ডব কুলে। একলব্য, আমার এক সিদ্ধান্তের কথা শোনো। এইখানে যদি তুমি লক্ষ্য ভেদে ব্যর্থ হও, তবে অন্য কোনো প্রতিযোগিতার প্রয়োজন হবে না, তোমাকেই ধরা হবে পরাজিত। কি যুক্তি সিদ্ধান্ত? তুমি নিজেই স্বীকার করেছো ওই শ্বেতপক্ষী অরণ্যের সঙ্গী তোমার ডানার ঝাপটায় অর্জুনকে করেছে ব্যর্থ। সুতরাং অর্জুনের ব্যর্থতার কারণ তার অদক্ষতা নয়, ওই শ্বেতপক্ষী। কিন্তু তুমি যদি ব্যর্থ হও তবে তা হবে তোমার অদক্ষতা। এই হলো আমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি। আপনার দেওয়া যুক্তি যথার্থ, আমি তা মেনে নিলাম। এবার একলব্যের পালা। একলব্য, যদি লক্ষ্য ভেদে ব্যর্থ হও নিশ্চিত মৃত্যু হবে তোমার। তোমায় পার্থরূপে স্মরণ করছি। তোমার মৃত্যু আমায় ভাতৃবিয়োগের বেদনা দেবে। প্রতিযোগিতা থাক, প্রতিযোগিতায় নিশ্চিত মৃত্যু হবে তোমার। সুতরাং মৃত্যুকে নয়, আলিঙ্গন করো এই ভাতৃগণকে, হস্তিনাপুরে চলো। তোমায় আমি যোগ্য বীরের সম্মান দেব। তোমার অশিষ্টাচারের জন্য ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা করে দেবো। শুধু গ্রহণ করো আমার ভাতৃত্ব। ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বের মূল্য আপনারা বোঝেন না। মহাভারতে সবচেয়ে বেশি বার যারা লুণ্ঠিত হয়েছে তা হলো এই ভ্রাতৃত্ব। যারা আপনার ভ্রাতৃগণকে করে আপনার প্রতিপক্ষ, তাদের বাড়ানো ভ্রাতৃত্বের হাত আমি ধরব না। আমাকে ক্ষমা করবেন ধর্মপ্রাণ। তবে মৃত্যুকে করো আলিঙ্গন। একলব্যের বাণ, তুই দ্রৌপদীর কুন্তল ভেদ কর। হায়, কি সর্বনাশ ঘটেছে এইখানে! এই বাণ গিয়ে বিদ্ধ করত দ্রৌপদীর কুন্তল দল। একলব্যের বাণ, তুই বৃক্ষ শাখে বাধা দ্রৌপদীর কুন্তল ভেদ কর। সচেতনতা রাখা আছে ওই স্থানে, আমি এক্ষুনি নিয়ে আসছি। পলায়নের কোনো সম্ভাবনা নেই তো সন্তান। মিথ্যা বাক্য ব্যয়ের কোনো প্রয়োজন নেই। তোমার স্বর্গুলো নিয়ে সোজা। সামান্য এক যুবক অরণ্যাচারী, এর হাতে দিতে হবে প্রাণ। এও কি মানতে হবে জ্যেষ্ঠ? বীর নাম যাদের জগৎ জোড়া, এভাবে অলক্ষে অজ্ঞেতে লোকচক্ষুর অন্তরালে প্রাণ দিতে হবে। অসম্ভব, অসম্ভব, সত্যি অসম্ভব। এই মৃত্যু আত্মহননের সমান। আমি এ পরাজয় মানি না। মন্ত্র বলে পরাজিত করেছে সে আমাদের। মায়া জানে আমি প্রতিশোধ নেব। মন্ত্রজপ বলে পরাজয়ের প্রতিশোধ। পরাজয় সব সময় পরাজয়। প্রতিযোগিতার পূর্বে যা ভাবনি, প্রতিযোগিতার পর পরাজিত হয়ে দ্বিতীয় ভাবনার কোনো অবকাশ নেই। অর্থাৎ মৃত্যুর জন্য তা ভিন্ন অন্য কোনো অন্যায় পথে যাওয়ার ইচ্ছা নেই আমার। নিচু জলে জীবন বিসর্জন অর্বাচীনের পরিচয়। একলব্য সংহারিয়ার একমাত্র উপায়। অতর্কিতে হামলা এবং হত্যা কোনোটাই বীরের কর্ম নয়। তোমাদের অন্য কোনো অন্যায় কর্ম যেন আমাকে দেখতে না হয়, তাই সর্বাগ্রে আমাকেই হত্যা করো অর্জুন। স্বেচ্ছায় তুমি মৃত্যুকে মেনে নিলে।
চাই মৃত্যুকে। বলেছিলাম সযতনে রাখা আছে 5খানা বাঘ, গিয়ে দেখি 1খানা নেই। ক্রীড়ার ছলে ছোট করে নিয়ে গেছে সেন পক্ষী। পাণ্ডব হত্যাযোগ্য বাঘ এমন সময় সাপেক্ষ ব্যাপার, দরকার 2 বছর কাল সময়, অত দীর্ঘ সময় আমার হাতে নেই। সুতরাং বেঁচে যাবে 1 পাণ্ডবের জীবন। যে এখানে দাঁড়িয়ে অন্তিম অভিবাদন জানাবে বাকি 4 পাণ্ডবের, কে সেই পাণ্ডব? কে সেই সৌভাগ্যবান পাণ্ডব? আপনি নির্ধারণ করুন ধর্মপ্রাণ যুধিষ্ঠির, কে কে সেই পাণ্ডব? তড়িৎ তড়িৎ বলুন ধর্মপ্রাণ। আমি আপনি? হ্যাঁ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যু যন্ত্রণায় মুমূর্ষ যে, সে মুমূর্ষ সংজ্ঞাহীন, কোনো কিছু নির্ধারণের অবকাশ থাকে না তার। বেশ, অন্য পাণ্ডবেরা তবে বলুন, কে বাঁচবে? কে? তুমি বিজয়ী হয়েছ, পাণ্ডবেরা সকলেই তোমার অধীন। তুমি নির্ধারণ করো সেই দুর্ভাগ্যবানকে। দুর্ভাগ্য? হ্যাঁ, যে বেঁচে থাকবে দুর্ভাগ্যটা। তুমি কোনো প্রশ্ন না করে তুমি নির্ধারণ করো সেই দুর্ভাগ্যবান পাণ্ডবের। বেশ, দ্রৌপদী আসক্ত, তার কাছে যার জীবন সবচেয়ে বেশি মূল্যবান বলে বোধ হবে, বেঁচে থাকবে সে। আপনি খুশি তো এ প্রস্তাবে বিবাহ অর্জুন? তোমার এই প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই। আপনি দ্রৌপদীর উদ্দেশ্যে একটি বিপদ সংবাদবাহী স্বর ছুড়বেন, তাহলেই দ্রৌপদী এখানে এসে উপস্থিত হন। বান আমি ছুড়বো না। আপনি ছুড়বেন বীর, আপনি আমার অধীন এবং আজ্ঞাবহ, সেই সাথে নিয়মের বাইরে যাবেন না অর্জুন। স্বর ছুড়ুন। তোমার যুধিষ্ঠির দ্রৌপদী এখানে আসবে না। আসবে। যুধিষ্ঠির, অর্জুনকে বলুন স্বর ছুড়তে। দুই স্বর ছুড়লেন যে বীরবাবু অর্জুন? বিপদ সংবাদের স্বর প্রয়োগের এটাই কৌশল। কোনো ছলনা নেই তো এই কৌশলের ভিতর। যুধিষ্ঠির, আপনি কি বলেন? এটাই যথার্থ কৌশল। তবে অর্জুন কিছু বললেন ধর্ম? না, এটাই যথার্থ কৌশল। আপনি সত্যবান যুধিষ্ঠির, আপনি বলেছেন এটাই আমার জন্য যথেষ্ট। আমি নিশ্চিত বিপদের নেই কোনো শঙ্কা। রাজকুল দ্রৌপদী আসছেন, রাজকুল দ্রৌপদী আসছেন। ওই যে, ওই যে। দ্রৌপদীর জয় হোক। কে তুমি? কি তোমার পরিচয়? আপনার পঞ্চপতির সকলেই আমার বন্দী। এখন কুঞ্চিত কুন্তল ভেদ প্রতিযোগিতায় তারা পরাজিত আমার কাছে। এখন তাদের অপেক্ষা মৃত্যু। মৃত্যুর অপেক্ষা এই বীরগণের? তারা তোমার কাছে পরাজিত? অসম্ভব। অসম্ভব নয়। অসম্ভব। কি রূপে? অস্ত্র শিক্ষা প্রদর্শনকারী হস্তিনাপুরের সর্বাঞ্চলে সকল বীর এসেছিল। সেই প্রতিযোগিতাতে আমার স্বামীগণ তাদেরকে পরাজিত করে এই জগতে এই সত্য প্রতিষ্ঠা করেছে যে পাণ্ডবগণ অজেয়, আর তুমি করেছো তাদের পরাজিত। উন্মাদ তুমি। আর আর কি? পাঞ্চাল দেশে যখন বসেছিল আমার স্বয়ংবর সভা, সেই সভাতে রাজা যুবরাজ দেশের সবচেয়ে বীর শ্রেষ্ঠগণ এসেছিল। সেই সভায় কর্ণের কথা মনে পড়ে আপনার? কর্ণ সুদর্শন যুবক, সেই সভায় কর্ণের বিরচিত ভূমি আর অপূর্ব কৌশল দেখে সকলেই বুঝলেন কর্ণ সিদ্ধি লাভ করবে আপনার। কর্ণ ধনুকে বান রোপণ করে নিচে জলে পড়া মনোহরি নীলের ছায়ায় নীলের চোখ দেখে যখন লক্ষ্য করেছে স্থির, সেই সময় আপনি বলে উঠলেন, বুধপুত্রকে আমি কিছুতেই বারণ করব না। অরুচিত কিছু বলেনি সেদিন।
ক্ষত্রিয় ছাড়া দ্রৌপদীর যোগ্য কে হতে পারে আর? সেই সভাতে সকলেই পরাস্ত, শুধু অর্জুনই করেছিল লক্ষ্য ভেদ। আর আজ এই অর্জুনই ব্যর্থ হয়েছে লক্ষ্য ভেদে। সত্য কিনা বলুন, এই অজ্ঞাত জনের কথা সত্য কিনা বলুন। সত্য তবে সব। সত্য মহিষী, সত্য। তবে কি অর্থ দাঁড়ায়? প্রতিহারা হব আমি? প্রতিহারা? বলুন আমাকে, বলুন পাণ্ডবগণ, কি উপায় হবে এই বিপদের পরিত্রাণ? কি আমার করণীয়? তোমার পরিচয় তুমি আমাকে এখনো দাওনি। আমি একলব্য। একলব্য? আমি তো একলব্যকে জানি, মহাভারতে পড়েছি তার বিবরণ। তুমি কি সেই একলব্য? সেই একলব্য আমি। হায় অচেনা বীর একলব্য, তোমার মর্ম কাহিনী শুনে নীরবে অশ্রুপাত করেছি কত। আর সেই তুমি একলব্য বধ করবে আমার পতিদের? কোন অপরাধে? বলো কোন অপরাধে? শান্ত হন মহিষী। পাশা খেলার ন্যায় অস্ত্র প্রতিযোগিতায় তারা পরাজিত আমার কাছে। বলেছি তো, পৃথিবীতে জন্মেনি এমন কোন বীর যারা পরাজিত করতে পারে পঞ্চপাণ্ডবের। তুমি নিশ্চয়ই মন্ত্র বলে করেছো সিদ্ধি লাভ। ঠিক ঠিক তোমাকে একলব্য, আসলে তুমি মায়ার সাধক। যুধিষ্ঠির, যে সুখী আমার, বলুন কি উপায় হবে এই বিপদের পরিত্রাণ? কি করণীয় আমার? হব কি কৃষ্ণের শরণাপন্ন? শক্ত হও দ্রৌপদী, যা কিছু ঘটেছে ঘটেছে ইষ্ট মতে। পাণ্ডবেরা বিশুদ্ধ প্রক্রিয়ায় পরাজিত, কিন্তু ভিন্ন তাদের অনুকূল নেই। তবে সকলের নয়, দৈববলে বেঁচে যাবে এক পাণ্ডবের জীবন। কোন সে দেবতার বলে বাঁচবে একের জীবন? কোন সে দেবতার বলে? অর্জুন, কোন সে দেবতার বলে বাঁচবে একের জীবন? আমাকে কিছু জিজ্ঞাসা করো না কৃষ্ণা, উত্তর করতে পারবো না। মাতা কুন্তির সহায় হইল তাকে শক্তি যুগের সন্তান শোক সইবার জন্য। নকুল, কোন সে দেবতা? এই শরৎ তুমি আমার হতে দ্রৌপদী, তার হলো না, ভুলো না দ্রৌপদী, ভুলো না আমায়। হায় প্রতিগণ, মৃত্যুর পূর্বেই মৃত্যুকে বরণ করে নিয়েছেন। দ্রৌপদীকে তার শেষ চেষ্টা কিন্তু একবার করতে দিন। ভীমসেন, কি সে দেবতার নাম? কাছে এসো বলছে, নিজেকে রক্ষা করো দুর্যোধন ও দুঃশাসন থেকে। আর মনে রেখো, ভীমসেনও একদিন ছিল, দিগন্ত পেরিয়ে ওই পারে যেদিন আসবে সেদিন আবার দেখা হবে, আবার ভীমসেন ভালোবাসবে তোমায়। একলব্য, একটিবার শুধু অনুমতি দাও একলব্য। এই মুহূর্তে আমি হস্তিনাপুরে যাব, হস্তিনাপুরে গিয়ে এই গদার আঘাতে করব চূর্ণ বিচূর্ণ দুর্যোধনের উরু। একটিবার অনুমতি দাও, একটিবার অনুমতি দাও একলব্য। অনুমতির কি প্রয়োজন ভীমসেন? সংকট এমন যে এমনিতেই বেঁচে থাকবে এক পাণ্ডবের জীবন। পাঞ্চালী যাকে বাঁচাতে চাইবেন, তিনি যদি তা আপনাকে নির্দেশ করেন তাহলে বেঁচে থাকছেন আপনি। তারপর যত ইচ্ছা চূর্ণ করুন দুর্যোধনের উরু আর বিচূর্ণ করুন দুঃশাসনকে। জীবনের এবার থেকে একাই ভালোবাসুন দ্রৌপদীকে। বুঝলেন তো পাঞ্চালী, আপনাকে কেন রাখা হয়েছে? আপনার ইচ্ছা মতেই বেঁচে থাকবে এক পাণ্ডবের জীবন। কি অভিলাষ আপনার পাঞ্চালী? কি এমন সাধ্য আমার? পঞ্চ পাণ্ডবের করি খণ্ড খণ্ড করে তাদের ভিন্ন বিচার। এমন কোন পরিমাপ জানি না আমি যা দিয়ে মাপা যায় শ্রেষ্ঠত্ব এক পাণ্ডবের। আছে মহিষী, আছে। প্রেম, ভালোবাসা, আপনার প্রেম। কি অর্থ এই কথা? খুব সহজ কথা এর অর্থ মহিষী। আপনি এই পঞ্চপাণ্ডবের যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই তো শ্রেষ্ঠ আপনার কাছে। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেই যে তার কাছে শ্রেষ্ঠ, এই তোমার ভুল ধারণা। মানুষ ভালোবাসে যাকে শ্রেষ্ঠ তো সেই তার কাছে। পাঞ্চালী, এই পঞ্চপাণ্ডবের কোনো এক পাণ্ডবের আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি ভালোবাসেন। কে সে? নাম বলুন তার। ভালোবাসার দিন কারণ পুরায় নাই বলো। ভালোবাসা এমনই এক অনুষঙ্গ জীবনের যার গভীরতা বাড়ে কমে, রং বদলায়, কিন্তু শেষ হয়ে যায় না সে কোনোদিন। ভালো আমি বাসি সকল পাণ্ডবেরই, সমান আমার ভালোবাসা সকলের জন্য। যুক্তি আপনার অকাট্য মহিষী, তবু কোনো কারণে, কোনো প্রয়োজনে কিংবা নিতান্ত অপ্রয়োজনে হতে পারে আপনি বাঁচিয়ে রাখতে চান এক পাণ্ডবের জীবন। কে সে? নাম বলুন তার। বলেছি তো, পঞ্চ পাণ্ডবেরা এক, পাঁচ মিলে তারা হয় এক। ওহ, কি আশ্চর্য সুন্দর শিল্পময়তা আপনার বাচ্চা করছে। সে সংকট নিরসনে ভীষণ উদ্বিগ্ন আমি। এই পঞ্চপাণ্ডব হতে হবে আমার সর্বনাশের চূড়ান্ত। যা কিছু শিখেছি এতদিন সমূলে বিনাশ হবে তার। সুতরাং এই পাণ্ডবগণের মৃত্যু
ছাড়া মুক্তি নেই আমার। যে এক পাণ্ডবের বাঁচিয়ে রাখতে চাও তুমি, তোমার সর্বনাশ তো সেই এক পাণ্ডবের দ্বারা সম্ভব। সেই এক পাণ্ডব আপনার ভালোবাসা পেয়ে এমন মগ্ন ভেবে হত্যা ভুলে যাবে সে যাবে না। দ্রৌপদী পাণ্ডবগণের ভার্যা রূপে দ্বিতীয় যে জীবনের শুরু আপনার, সেই থেকে আজ অবধি যত ঘটনা তার যদি করেন মুখ একজন না একজনের নিশ্চয়ই পাবেন সম্মুখে আপনার, যার প্রতি আপনার অগাধ নির্ভরতা, যে কোনো বিপদে যে এসে দাঁড়ায় সবার আগে সম্মুখে আপনার। কে সে নাম জানি, নাম তার, বেঁচে যাক তার জীবন, অবসান হোক ঘোর সংকটে। হিমশিম তবে সকলে এগুলো সকলে কি আশ্চর্য সুন্দর ছলনা আপনার। সংকট নিরসনে ভীষণ উদ্বিগ্ন দ্রৌপদীর অন্তরে যাই থাক মুখে তার একই কথা, সমান ভালোবাসেন তিনি পঞ্চপাণ্ডবের। উপায় কি আছে সংকট নিষ্পত্তির? সকলই আমার ইচ্ছা অধীন। এই ইচ্ছা এখন দ্রৌপদীর ইচ্ছাকেই দেবে অগ্রাধিকার, মৃত্যু নয় মুক্তি হবে।